এবার আমরা 5 দাগে স্টার্ট করছি। x/y সমান 3/4 বলেছে। হ্যাঁ, এবার চেয়েছে কি আমার 3y মাইনাস এক্স, 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই এইটার মান চেয়েছে। তো কি করে করব? আমরা x/y থেকে x আর y এর মান বের করে নেব। দেখো কিভাবে করছি। এখানে এটা একটু মুছে দিচ্ছি প্রথমে। আচ্ছা, x/y এর আমরা কি করব? x সমান 3k আর y সমান 4k। এটা কি? এটা লিখতে হয়, আমরা এটা দিয়ে মান বের করবো। এটা এরকম আগে ছোটবেলা কিছু কিছু অঙ্ক করেছি আমরা, বাট এখানে করছি আবার। এই টা ধরে নিতে হবে কে সমান একটি বাস্তব সংখ্যা। কেউ কেউ লিখতে পারো কে একটি সমানুপাতি ধ্রুবক। বাস্তব বাস্তব সংখ্যা এবং কে নট ইকুয়াল টু 0, এইটা একটা ব্র্যাকেটে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো মানটা যেহেতু ধরে নিয়েছি, এবার জাস্ট আমরা ওই অঙ্কটা আবার তুলে পুট করে দেব। তাহলে কি অঙ্কটা ছিল? 3y মাইনাস এক্স ইজ টু, আমার ছিল 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই। সুন্দর অঙ্ক, পুট করো। তাহলে আমরা করে দিই 3 ইন্টু ওয়াই মানে কি 4k মাইনাস এক্স মানে 3k, ওকে, ইজ টু 2 ইন্টু এক্স মানে কি 3k প্লাস 4k। পুট করলাম জাস্ট মানগুলো, ঠিক আছে? মান বসিয়া পাই একটা লিখতে হবে। লিখলে ভালো, না হলে কোনো দেখা যাক কি হয়। এখানে কি দাঁড়াচ্ছে 12k মাইনাস 3k। আচ্ছা, এটা ইজ টু মানে আমি নিচে নিয়ে চলে আসি, 3×2=6k প্লাস 4k। ওকে, ইজ টুকে আমরা ভাগভাবে বাই হিসেবে লিখতেই পারি। 12k থেকে 3k মাইনাস করলে 9k, আর হচ্ছে এটা 10k। কে কে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে হচ্ছে 9/10, মানে কি 9:10। আমাদের অ্যান্সার হবে 9:10। ঠিক আছে, এর উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো। এটা আমি পাশে লিখছি, বাট এটা কিন্তু সব নিচে হবে। তোমরা পাশাপাশি করে যাবিও না, খাতা সব একসাথে দিয়ে যাবে। ওধারটা শুধু রাফের জন্য একটু একটু ইউজ করার জন্য, বা কি কাজ করছি সেগুলো দেখানোর জন্য থাকবে। এইটা এর নিচে হবে, ঠিক আছে? অতএব লিখতে পারো 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 9:10। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, বোঝা গেল? এটা আমার 5-এর 1। 5-এর দাগের আমরা 2-এরটায় যাচ্ছি। 5-এর দাগের 2-এরটা a/b সমান 8:7 এটা বলা আছে, এবং একটা বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড LHS যেটাকে বলি, RHS একটা প্রুফ দেওয়া আছে, প্রমাণ করতে হবে। তো এইটা থেকে আগে মান বের করে নাও। a সমান তাহলে কি হচ্ছে 8k, আর b হচ্ছে আমার 7k। এখানে লিখবো যেখানে k ইকুয়ালস টু একটি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এবং k নট ইকুয়াল টু 0। ওকে,
বোঝা গেল? দেন আমরা LHS তুলব, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি আছে, যেটা আছে সেটাই তোলো বাম পক্ষে। আমার সাথে সাথে কিন্তু অঙ্ক করবে, খাতা খুলে রাখবে, শুধু দেখলে হবে না। 7a মাইনাস 3b, 7a মাইনাস 3b ইজ টু কি আছে, 11a মাইনাস 9b, 11a মাইনাস 9b। লেটস স্টার্ট ইট। 7, আচ্ছা এটাকে করো, 7 ইন্টু a মানে 8k, মাইনাস 3 ইন্টু বি মানে 7k। ওকে, আচ্ছা এটা ইজ টু আছে, নিচে নিয়ে চলে আসো, সমান চিহ্নের সমানে এইটা রাখো, এই দাগটা। 11 ইন্টু এ মানে 8k, আচ্ছা মাইনাস 9 ইন্টু বি মানে হচ্ছে 7k। ওকে, এখানে একটা বসিয়ে দাও, যে এ ও বি এর মান বসিয়ে পাই, এ ও বি এর মান বসিয়ে পাই, দিলে ভালো। ঠিক আছে, যত সুন্দর রাখবে খাতা তত ভালো। 7 8 56 কে, মাইনাস 7 3 21 কে, এটা 88 কে, মাইনাস 63 কে। বুঝতে পারছো, এখানে তোমার নামতা গুণ সব ইম্পর্টেন্ট, ফলে যার যার ডেফিসিট আছে সঙ্গে সঙ্গে কমপ্লিট করে ফেলবে। আচ্ছা এটা বেরোচ্ছে 5, আর এটা 3 কে, আর এটা মাইনাস করলে হবে 5 2 কে, 25 কে, 35 আর 25 আর কে কে কেটে গেল, তাহলে আর 35 কে কে তো কেটে যাবে, বুঝতেই পারছো। এটা হবে 5 7 35 আর 5 5 25, 7/5 মানে দাঁড়াচ্ছে আমার 7:5। তোমরা কিন্তু এই সমান করে এইদিকে যাবে না, তোমরা খাতার নিচে নিচে যাবে। যদি খাতা শেষ হয়ে যায়, খাতার এই দিকে রাইট কর্নারে নিচে একটা অ্যারো মারো, অ্যারো অ্যারো সাইন, লিখো নেক্সট পেজ। ঠিক আছে, নেক্সট পেজ বা পরের পেজ, যেটা বসিয়ে লিখে পরের পেজে আবার এক ধার দিয়ে করো। 7:5, দেখি আমাদের 7:5ই আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার RHS, রাইট হ্যান্ড সাইড, বা বেঙ্গলিতে লিখতে গেলে বাম পক্ষ। বেঙ্গলিতে লিখবে প্রমাণিত, ইংলিশে যদি লেখো প্রুভড, PROVED। কমপ্লিট আমার অঙ্ক। এই প্রমাণে আর কিছু নেই, এটাই প্রমাণে, এইটুকুই করতে হবে। প্রমাণে করতে গেলে একদম কমপ্লিট অ্যান্সার। ভালো করে দেখো, এরকম অঙ্ক থাকবে। এবার আমরা 5-এর দাগে 3-এরটা করে ফেলবো। 5-এর দাগে 3-এরটা করলে আমাদের 5-এর দাগ কমপ্লিট। P/Q = 5:7, P/Q = 5:7, সঙ্গে সঙ্গে বের করে দাও। P = 5k আর Q = 7k, যেখানে k একটি বাস্তব সংখ্যা, k not equal to 0। এর সাথে এখানে অঙ্কটাতে দিয়েছে P minus Q = -4। ওকে, P minus Q = -4। দেখো, P minus Q equals to -4। আমরা মান বসাই, এই যে মানগুলো পেলাম, অর বা অথবা অ্যারো, যেটা খুশি দিতে পারো। P এর ভ্যালু বসাচ্ছি 5k, মাইনাস কিউ এর ভ্যালু 7k, ইকুয়াল টু -4। লিখে দাও, পি ও কিউ এর মান বসিয়ে। ওকে, আর এখানে তাহলে কত বেরোচ্ছে, -2k ইকুয়াল টু -4। মাইনাস মাইনাস উল্টো দিয়ে দুপাশেই আছে, তো মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। কে দুইটা দিয়ে কে ডিভাইড করে দাও, 2 1 2, 2 2 4, কে ইকুয়াল টু 2। ঠিক আছে, বোঝা গেল অঙ্ক। 2টা এধারে আছে, মাল্টিপ্লাই ওধারে নিয়ে গেলাম, 4/2 হলো, 2 2 4। কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 2 হলে তাহলে আমি পি এর ভ্যালু পেয়ে যাব, হ্যাঁ কি না? পি এর যদি আমি এখানে কে এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমি পি এর ভ্যালু পাচ্ছি, হ্যাঁ কি না? কমেন্টে জানাও।
তাহলে পি ইকুয়াল টু 5 ইন্টু 2, ওকে, ইকুয়ালস টু 10। আর কিউ ইকুয়ালস টু তাহলে 7 ইন্টু 2, 7 2 14, কে সমান 2 বসিয়ে পাই, ওকে, হয়ে গেল। তাহলে আমার পি 10 হলো আর কিউ 14 হলো। এরপরে এই নিচেই আমার ম্যাথটা চলবে এইখানে, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি। তাহলে 3p প্লাস 4q এর মান আমার চেয়েছিল, 3p প্লাস 4q। আমি এখানে এবার পি এর ভ্যালু বসাবো, 3 ইন্টু পি এর ভ্যালু হচ্ছে 10 প্লাস 4 ইন্টু কিউ এর ভ্যালু আমার 14। তাহলে 3 30 আর 14 4 56, এখানে 6 5 3 8, এখানেও একটা লিখে দাও যে পি ও কিউ, আচ্ছা এখানে লিখে দাও পি সমান 10 আর কিউ সমান, যেহেতু পি সমান 10 আর কিউ সমান 14, এইটা লিখে দাও একটা ভালো, ঠিক আছে। তাহলে পি 3p প্লাস 4q এর ভ্যালু আমার দাঁড়ালো কত না 86, ওকে। তাহলে অ্যান্সার কিভাবে লিখবো, এটাই অ্যান্সার হয়ে গেছে, এখানে অ্যান্সার লিখে দিতে পারো এরকম করে যে এটাই অ্যান্সার, অথবা যে কেউ লিখতে পারে 3p, অতএব 3p প্লাস 4q ইকুয়ালস টু 86, যেটা খুশি, ওটাতে কিছু এসে যায় না। অঙ্কটা বোঝা গেল, তোমরা বুঝতে পারলে ভালো করে অঙ্কটা কিভাবে হলো এটা। এইভাবে আমরা 5-এর দাগটাও কমপ্লিট করে ফেললাম।